বাঁকুড়ার জঙ্গলমহল সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা চন্দ্রবোরা সাপের আতঙ্কে রয়েছেন। এই সাপের ছোবলে মৃত্যু হতে পারে, বেঁচে গেলেও বিকল হয়ে যেতে পারে কিডনি। কয়েকদিন আগেই বাঁকুড়ার ছাতনায় চাষের জমিতে এই চন্দ্রবোরা সাপের ছোবলে মৃত্যু হয়েছে বছর 12-র এক স্কুল পড়ুয়ার। আতঙ্কিত চাষিরা এখন ধান কাটতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, ভয় করছে তো কি করবে, আমরা গরিব মানুষ, ফাঁকে ঝোঁকে কাজ করি, ভয় করি করি। হ্যাঁ, আমরা না কাজ করলে কি খাবো, গরিব মানুষ। সাবধানতা কিছু নাও না, পায়ে কিছু পড়ো না তো? না, কিছু করি না, আমরা এরকম ভাবেই কর্ম করি, কিছু করি না, হাতেও পড়ি না, পায়েও পড়ি না। তো হঠাৎ করে তো সাপ বেরিয়েও যায়। হ্যাঁ, যাইবই কি, হঠাৎ বেরিয়ে যায়, তারপরে দেখতেও পাওয়া যায়, কিন্তু আমাদের অতটা ইয়া করি না আমরা। হ্যাঁ, ভয় লাগে। কিসের ভয়? সব চন্দ্রবোরা সাপের। আমরা তো চাষি মানুষ, মাঠে ঘাটে কাজ করি, আমাদেরও ভয় লাগে। কি করলে আমাদের কাজ করতে হবে, না কাজ করলে কি করে খাবো বলো? পেটের দায়ে। ধান কাটার সময় কৃষকদের সাবধানে থাকা জরুরি, পাশাপাশি সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে বলে জানান ডাক্তার হিমাদ্রি পাল। 4টে প্রজাতিকে বিগ 4, 4 মহাঘাতক বলা হয় 4টে সাপকে। তার মধ্যে একটা হচ্ছে কোবরা কেউটে, এর মধ্যে দুটো ভাগ হয়, একটা বলা হয় মনোক্লেড কোবরা, যেটা হচ্ছে কাল কেউটে বলা হয়, আর একটা হচ্ছে স্পেকটাকেল কোবরা খরিস। সেকেন্ড হচ্ছে কালো চিতি, যেটা কালাচ বলা হয়, কমন ক্রেড বলি আমরা। 3 নম্বরে একটা সস্কেল ভাইপার আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ততটা পাওয়া যায় না। 4 নম্বর নামটা সেটা হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। এটা কিন্তু একটা সাক্ষাৎ মৃত্যু দূত বলা যেতে পারে। আর সমস্ত জেলাগুলো বাঁকুড়া জেলাতে কিন্তু বিশেষত দক্ষিণ বাঁকুড়া অঞ্চলে এটার প্রকোপ অত্যন্ত বেশি। এরা দ্রুত বংশবিস্তার করছে, দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং এদের দংশনটা প্রায় প্রাণঘাতী বলা যেতে পারে, যদি না সঠিক সময়ে চিকিৎসা হয়। তবে চিকিৎসা করে এদেরকে কিন্তু সুস্থ করে তোলা যায়।